আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও শুরু করেছি। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি। এখনো দুপুর হয়নি, অবশ্য প্রায় 11টা বাজে। এখানে আমি ভর্তার আইটেম নিয়েছি। আজকে ভর্তা খাবো, অনেকদিন যাবত ভর্তা খাওয়া হয় না। এখানে লটকা শুটকি নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, আর এখানে বাদাম। আর আমি চিংড়ি মাছের ভর্তা করবো, লটকা শুটকির ভর্তা বানাবো, আর চাপা শুটকির ভর্তা বানাবো। এখন আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। আর এখানে সবকিছু কেটে কুটে রেডি করে রেখেছি। আমি একটা করে ভাজবো, একটা করে ভর্তা করে নিব। আমি এখানে বাদামটা ভেজে তুলে রেখেছি। আর এখানে দেশি চিংড়ি, ছোট ছোট এই চিংড়ি মাছটা ভর্তা করবো, এটা কেটে নেব। আমি ধনে পাতা দিব, ধনে পাতাটা লাস্টে তেলে নিব। আগে চিংড়ি মাছের পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের সাথে তেলে নিব ভালো করে। আমি এখানে শুটকি ভর্তাটা, চিংড়ি মাছের ভর্তাটা আগে করে নিব। এখানে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো। আমি আজকের ভর্তাগুলো ব্লেন্ডারে করব, পাটায় করব না। আমি চিংড়ি মাছের ভর্তাটা করে নিয়েছি, এখন বাদাম ভর্তাটা করে নিব। এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ, রসুন আর বাদামটা ভেজে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি একটা একটা করে সব পদের ভর্তাগুলো করে নিব। আমি একদিকে ভর্তা বানাচ্ছি আর আরেক দিকে শুটকিগুলো টেলে নিচ্ছি। এখানে চাপা শুটকি আর পেঁয়াজ আর রসুন একসাথে টেলে নিয়েছি। আর শুকনা মরিচটা আমার আগেই ভেজে রেখেছি আমি ওটা। এখানে আমি লটকা শুটকিটা টেলে নিচ্ছি। আমি পেঁয়াজ আর রসুন পরে টেলে নিব, আগে শুটকিটা ভালো করে টেলে নিতে হবে। এখানে আমার ভর্তাগুলো সব বানিয়ে নিয়েছি আমি। আজকে 4 পদের ভর্তা করেছি। এখানে চিংড়ি মাছের ভর্তা ধনেপাতা দিয়ে করেছি। আর এখানে চাপা শুটকি আজকে কাঁচামরিচ দিয়ে করিনি, শুকনো মরিচ দিয়ে চাপা শুটকিটা করেছি। এটা লটকা শুটকি, আর এটা বাদাম ভর্তা। এখন বউয়া রান্না করব, বউয়া দিয়ে আজকে ভর্তা খাবো। এখানে অনেক দিন পর সন্ধ্যার নাস্তা বানাতে আসলাম। এখানে আমি বেসন গুলিয়ে নিয়েছি, সাথে একটু জর্দা রং দিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। এভাবে মিষ্টি কুমড়া ভেজে দিব বাচ্চাদের। আমার ছেলে মেয়েকে, ওদেরকে এভাবে মিষ্টি কুমড়া ভেজে দিলে খুব পছন্দ করে। আজকে অনেক দিন পর সন্ধ্যার নাস্তা বানাচ্ছি। এমনি নাস্তা প্রতিদিন ওরা টুকটাক কিনে এনে খেয়েছে, বানাইনি আজকে বাইরে। ঠান্ডা আবহাওয়া, ভাবলাম যে বাসায় কিছু করি। বাসায় মিষ্টি কুমড়া আছে, তাই এখন মিষ্টি কুমড়া গুলা এভাবে ওদেরকে ভেজে দিব। আপনারা তো আমার আগের ভিডিও গুলা দেখেছেন, বাড়ি থেকে আসার সময় আমার মা অনেকগুলা বেসন দিয়েছিল। আমি সবগুলা মিষ্টি কুমড়া ভেজে নিব। এখানে সবগুলা মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি। এখন বাচ্চাদেরকে দিয়ে দেবো খেতে, ওরা পড়তে বসেছে। যাদেরকে এখন দিব সাফন। বাচ্চাদের নাস্তা বানিয়ে এখন তো রাত্রে রান্না করার জন্য চলে এসেছি। এখানে কড়ার মধ্যে তেজপাতা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখানে খুদ নিয়েছি, ধুয়ে বাড়ি থেকে এনেছিলাম এই খুদগুলা। খুদের বড়া রান্না করবো। আর এখানে আলু কেটে নিয়েছি বেশি করে। খুদের বড়ার মধ্যে আলু বেশি করে কেটে দিলে সাফনের আব্বু খুব পছন্দ করে। আর দুপুরবেলা আমি ভর্তাগুলা বানিয়ে রেখেছিলাম, দুপুরবেলার বড়াটা রান্না করি নেই।
বৌবা গরম গরম বৌবা আর ভর্তা খেতে খুব মজা লাগে। সাফানের আব্বু রাতে এসে গরম গরম খেতে পারবে, তাই আর দুপুরে রান্না করিনি। এখানে পেঁয়াজটা আদা ভাজা করে নিয়েছি, আর এখানে আদা পেস্ট, এই আদা পেস্টটা দিয়ে দিব। যতটুকু আছে বউয়ার পরিমাণে হয়ে গেছে। এখন এই ধুয়ে রাখা খুদগুলা দিয়ে ভালো করে ভেজে নিব। আমি পরে আলুটা দিব। আলু আর খুদ একসাথে ভাজলে আলুটা গলে যাবে। আমার আগের ভিডিওতে আমি কয়েকবার দেখিয়েছি কিভাবে আমি বউয়া রান্না করি। আমার বউয়া রান্না হয়ে গেছে। আজকে রাতের জন্য বউয়া আর 4 পদের ভর্তা করেছি। আজকে রাতে আমরা এটা খাবো। আর আজকে ডিটেলস বউয়া রান্নাটা দেখালাম না, কারণ আগের ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি আমি কিভাবে বউয়াটা রান্না করি। আর ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো এখানেই শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।